नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल होमस्टाइल कुकिंग विथ सोनाली। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। आज के चले एलाम निये मटन कोरमा। तो मटन कोरमा किभाबे तैरी करछि चलुन आज के सम्पूर्णटा देखिए दिई। खूब भालो करे धुए निये एखाने आमी अल्प भिनेगार दिये मैरिनेट करे रेखे दिएछि। भिनेगार दिले बा लेबुर रस दिले ताड़ाताड़ि सेদ্ধ हये जाय। एखाने देखुन कोरमा मशला तैरी करब। कोरमा मशला करार जोन्नो दुटो तेजपाता नियेछि, 4টে शुकनो लंका नियेछि, एखाने नियेछि धने गोटा धने, এটা নিয়েছি সাজিরে মৌরি 1 চামচ মতো আছে, দারচিনি আছে, জয়ত্রী আছে, এখানে দুটো আমি বড় এলাচ নিয়েছি, ছোট এলাচ নিয়েছি 5-6টা, আর এখানে নিয়েছি কয়েকটা লং। তো এইগুলোকে ভালো করে আগে ড্রাই রোস্ট করে নেব। সমস্ত মশলাগুলো আমি হালকা নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নিয়ে এগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে। ভাজার একটু সুগন্ধ ছালে সেই সময় কিন্তু আমি গ্যাসটাকে অফ করে এগুলো নামিয়ে ঠান্ডা করে নেব। মশলাটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। মশলা ভাজাতে গন্ধ ছাড়তে শুরু করেছে, তো এই পর্যায়ে আমি কিন্তু নামিয়ে নেব। একটা পাত্রে মশলাগুলো এখন ঢেলে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি ভালো করে ড্রাই রোস্ট করে নেব। এখানে দেখুন কিছুটা চিরঞ্জি নিয়েছি আর আমি কাজু বাদাম নিয়েছি, এগুলোকে আমি ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি খানিকটা সাদা তেল। তেলটা একটু গরম করে নিয়ে প্রথমে কাজু বাদাম আর চিরঞ্জিটাকে ভেজে আমি তুলে নেব। চিরঞ্জি না থাকলে আপনারা কাঠবাদামও দিয়ে ব্যবহার করতে পারবেন। তো তেলটা গরম হয়ে গেছে, আবার এগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। চিরঞ্জি আর কাজু বাদামটা একটু লাল লাল করে ভাজতে হবে। এবার এগুলোকে আমি তুলে নেব। দেখুন এগুলো লাল লাল করে ভেজে তুলে রেখে দিয়েছি। এবার এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ ভাজবো। কিছুটা বেরেস্তা করে তুলে রাখতে লাগবে। এবার এখান থেকে আমি হাফ পেঁয়াজ তুলে নেব। দেখুন এবার এখানে আরো খানিকটা তেল দিয়েছি আর অল্প পরিমাণে পেঁয়াজ রেখেছি। এবার প্রথমে আমি এখানে মটনের চর্বিটা দিয়ে দেবো। চর্বিটা আগে দিলে কি হয়, একটু তেল তেল মতো ছাড়তে থাকে। এবার এর মধ্যে আমি মটনগুলো দিয়ে দিচ্ছি।
এইভাবে তেলের সাথে 5 থেকে 10 মিনিট আমি হালকা হয়ে ভেজে নেব। মশলাটাকে দেখুন ড্রাই রোস্ট করা হয়ে গেছে, ভালো করে আমি গুঁড়ো করে নিয়েও চলে এসেছি। মটনটাকে 10 মিনিট ভালো করে তেলের মধ্যে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আবারও খুব ভালো করে কষাতে থাকবো। যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ কিন্তু আদা রসুনটা ভালো করে কষিয়ে নিতে হবে। এর সাথে একটু নুনও আমি দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পর 15 থেকে 20 মিনিট মতো সমানে কষাতে থাকবো। এবার এখানে একটা পেস্ট করার জন্য আমি এখানে 200 গ্রাম মতো দই নিচ্ছি। এবার এর মধ্যে ভেজে রাখা কাজু আর চিরঞ্জিটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা। একটু ভালো করে মিশিয়ে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে আনব। এর মধ্যে আমি সামান্য জল দিয়েছি। দেখুন জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়ে আসবো। দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে এসেছি। দেখুন মটন থেকে কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে। এর মধ্যে এবার আমি কিছু গুঁড়ো মশলা দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এবার ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো মটনটাকে সেদ্ধ করার জন্য। খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এবার এখানে আমি যে গুঁড়ো মশলাটা করে রেখে দিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা। গুঁড়ো মশলাটা দিয়েও খুব ভালো করে আবার কষাতে হবে। মশলাটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি।
এখানে আমি অল্প করে জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার সমানে কষাতে থাকছি, কারণ মটন সেদ্ধ হতে কিন্তু বেশ খানিকটা টাইম লাগে। তবু ভিনেগার দিয়ে আমার মাখানো ছিল। এবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো আরও কষিয়ে নেব। এবার এখানে আমি যে পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম কাজু বাদাম পেঁয়াজের, সেটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দই থেকেও কিন্তু খানিকটা জল ছাড়বে। এবার দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। মটন কোরমা সম্পূর্ণ শেষের পথেই বলতে গেলে, তো ফ্রেশ ক্রিমটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর কালারটা চলে এসেছে। এবার দেবো গরম মশলা, দেবো কসুরি মেথি, ভালো করে মিশিয়ে গ্যাস অফ করে আমি 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এবার গ্যাস অফ করে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। ফিরে এলাম 2 মিনিট পরে। স্ট্যান্ডিং টাইমে রাখা হয়ে গেছিলো, দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে। চলুন এবার এটাকে সার্ভ করে নিই। নমস্কার বন্ধুরা, तुझी